এই যে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেল, মৃত্যু থেকে আল্লাহ আবার আখিরাতের মধ্যে কি করবেন? জীবিত করবেন। সেজন্য আল্লাহ বলছেন আমি আগে মউতকে সৃষ্টি করছি, আর মাঝখানে যে দুনিয়ার জিন্দগি আপনি কাটাইলাম, এই জিন্দগির কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। এই জিন্দগির কোনো মূল্য নেই। পয়গম্বরে আরবি হাদিসের ভিতরে বলেন, এ তামাম দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, পুরো পৃথিবী মিলে যদি মালিকের কাছে একটা মশার পাখনা পরিমাণ মূল্য হইতো, পৃথিবীর কাফের বেঈমান মুশরিকদেরকে আমার মালিক কোনো কিছু খাইতে দিতেন না। আমার মালিক তাদেরকে খাইতে দেন একমাত্র মালিকের কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। দুনিয়ার মূল্য যদি থাকতো, আমার মাওলা এক ঢোক পানি কোনো বেঈমানকে পান করতে দিতেন না। আল্লাহর কাছে মশার পাখনা পরিমাণ, আচ্ছা মশার পাখনা যদি কেজি খানিক জমান কেউ কিনবে? আল্লাহ কি বলেন, মশার পাখনা পরিমাণ যদি মূল্য থাকতো আমার কাছে, তাইলে আমি কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতাম না। দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। এজন্য আমাদের পরীক্ষার হলে পাঠাইছেন আল্লাহ, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব কারা ভালো আমল করে আর কারা খারাপ আমল করে। কি দেখবেন? কারা ভালো আমল করে, কারা খারাপ আমল করে। এইখানে একটা কথা বোঝেন, বেশি আমলের কথা কিন্তু আল্লাহ বলেন নাই, নাকি বলছেন? আল্লাহ বলছেন ভালো আমল। আমল আমরা অনেকেই করি, আমল অনেকেই করি, কিন্তু ভালো আমল না। সেজন্য আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, বড় ভয়ানক জাহান্নাম। যতগুলো জাহান্নাম আছে তার ভিতরে ওয়াইল নামক জাহান্নাম সবচেয়ে বড় ভয়ানক।